সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো দেখলি আগেই প্রথমে বড়ি ভেজে নিলাম। সকাল সকাল উঠে মোটামুটি ওদিকে কাজ বাজ সব সেরে চলে এসেছি। ওই বাদাম ভেজানো থাকে, বাদাম ভেজানো মানে ওগুলো ছাড়ানো, তারপরে হলুদ কাটা, এগুলো সব থাকে, এই সবগুলো করে নিই। বাবা সকালবেলা উঠে মোটামুটি অনেকটা সামলেই দেয়, বাসি কাজগুলো বাবাই মোটামুটি করে দেয়, অসুবিধা হয় না আমার। তো তারপরে আমি এই দিকেরগুলো কাজগুলো করা শুরু করে দিই। তো এই যে প্রথমে এই বড়িটা ভেজে নিলাম, তারপরে দেখলে বেগুন ভাজলাম। এবার কী বানাবো জানো? বানাবো শিম চচ্চড়ি। তো সেই জন্য ওগুলো ভেজে নিলাম। এদিকে দেখো বেগুন ভাজতে বসিয়েই দিয়েছি, বেগুন ভাজা চলছে। এদিকে বিস্কুটটাও মাকে চা দেবো, তো সেই জন্য বিস্কুটটা একটুখানি ভরে নিলাম কৌটোতে। দেখো বেগুন ভাজা চলছিলো বললাম না, তো বেগুনটাও তুলে নিচ্ছি। তো দেখো বেগুনটাকে তুলে নিলাম, এরপরে একটুখানি তেল দিয়ে শিম চচ্চড়ি বানাবো। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে শিম চচ্চড়ি, বানানো আর হয় না, কারণ যখন ছেলে ছিল ছেলে কিছুতেই শিম খেতে চায় না, তো বানানো হয়নি। আর এবারে যখন শুনলাম মা আসার পর মা বললো মায়েরও খেতে ইচ্ছা করছে, তাহলে চলো বানানো যেতেই পারে। তো সেই জন্য চেষ্টা করলাম, এই আর কি। এবার পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে আলুগুলোকে একটুখানি সামান্য করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে শিমটা দিয়ে দেবো, দিয়ে তারপরে সিমটা ভেজে নিই। জানোই সবাই করতে, আমি যেভাবে করি সেটা একটু তোমাদের সঙ্গে যা শেয়ার করছি। আর রান্না করতে আমার মোটামুটি ভালোই লাগে। আগের আমি রান্না পারতামও না, করতামও না, মিথ্যা কথা কেন বলো। শ্বশুরবাড়িতে থাকতে গেলে বড় যাই মোটামুটি করে, করতো বা এখনও পর্যন্ত করে, করতে হয়নি কোনো দিনও। আর বাপের বাড়িতে তো মা করতো, কোনো দিনও রান্না বান্নার ধারে কাছেই যায়নি, আমি করিনি। এই এতদিনে এই 5 বছর হলো আমি রান্না করছি। তো মোটামুটি তাও শিখেছি কিছুটা হলেও রান্না, যেগুলো একটুখানি ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে মা বলে বলে দিচ্ছে, মায়ের কাছে জেনে জেনেই করছি। দেখলে সিমটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে রেখে দিলাম। এরপরে দেখো বাইরে চলে এসেছি ফুল তুলতে। কী পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছ। এখন কটা বাজছে জানো? 8:30 বাজে। মাত্র 8:30 মানে সরি, মাত্র না, অনেকটাই বেলা হয়ে গেছে। 8:30 মানে বুঝতেই পারছো কতটা বেলা হয়ে গেছে। 8:30 9:15 প্রায় বেজে গেছে, মানে ভাই এই সময় বেরিয়েও গেছিলো ডিউটিতে, তাহলে বুঝতেই পারছো কত বেলা হয়ে গেছে। অথচ দেখো পুরো কুয়াশা, এত কুয়াশা সামনের দিকটা, মানে কি বলবো, আমি তো ফুল তুলতে এসে দেখে অবাক হয়ে গেছি। সকালবেলা যখন বাবা করছিল, পাখিদেরকে খেতে দিচ্ছিল, তখন একবার এসেছিলাম দেখতে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা পরে কখনো শেয়ার করে দেবো। তো এইবারে দেখো ওই ফুল টুল তুলে সব কিছু করে চলে এসেছি। এবারে দেখো মোটামুটি শিমটা আর আলুটা না সিদ্ধও হয়ে গেছে। একটুখানি দেখলাম খুন্তি দিয়ে একটু কেটে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এখন তো বাইরে তেমন কোনো কিছু ফুল নেই, ওই জবা ফুল ফুটছে, আর ওই নীল নীল ফুলগুলোকে কি বলে আমি ঠিক জানি না, মাইকের মতন দেখতে থাকে, ওই রকম কিছু ফুল। ওই ফুলগুলো অনেক ফুটছে, এগুলো একবার নীলও আছে সাদাও আছে, দু রকম ফুল আছে। ওইগুলো প্রচুর ফুটছে দেখছি, আর এদিকে ফুটছে তোমার ওই কী বলে জুঁই ফুল মতনই, ওইগুলো ফুটছে সাদা সাদা রঙের। ওগুলোই তুলে নিয়ে চলে এসেছি। এইবারে দেখো জলটা যখন দেখলাম একটু টেনে গেছে, তখন ওই সর্ষেটা দিয়ে দিলাম, আর এবার একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। সর্ষেটা না আমি আগে পুরো ছেঁকে নিয়েছি, কারণ সর্ষের ওই খোসাগুলো খেলে প্রচণ্ড পেটে ব্যথা হয়, সেই জন্য খোসাগুলো আমি চট করে খাই না, ছেঁকেই তারপরে সর্ষেটা দিই। আর পোস্ত থাকলে তো মুশকিল আলাদা হবে, পোস্ত বেটে নিলে ভালো হয়। তো পোস্ত দিইনি, শুধু সর্ষে দিয়েই করেছি এটা, কিন্তু পুরো একদম খোসাটাকে পুরো ছাড়িয়ে মানে তুলে দিয়েছি, ছেঁকে নিয়ে তারপরে দিয়েছি। এই দেখো শিম চচ্চড়ি মোটামুটি হয়েই গেল। এবারে দেখো আবার আলু বসিয়ে দিয়েছি, ওদিকে কালো জিরা ফোড়ন দিয়ে, আর আলুগুলোকে ভেজে নিয়ে ওই নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে পাতলা করে কালো জিরা দিয়ে ঝোল করে নিচ্ছি, মাছের ঝোল। ওই কাতলা মাছ এনেছে বাবা, সেগুলোকে একটুখানি ঝোল করে নিচ্ছি। ওই যে পাশের ওভেনটাতে একটু গরম জল করে নিয়েছি, একটু গরম জল দিলে ভালো হয়। শীতকালে তো যা জলগুলো ঠান্ডা, মনে হচ্ছে যেন বরফের জল, মানে গরমকালে বরফ জলগুলো বার করার পর যেমন মনে হয়, সেই রকম এখন শীতকালে ওই জল এমনি প্লেন জলে ওরকম মনে হচ্ছে যেন বরফ গলা জল, এত পরিমাণে ঠান্ডা।
তো ওই জন্য একটুখানি সামান্য জলটাকে মানে গরমটা করে দিই, সামান্য ঠান্ডাটাকে কাটিয়ে তারপরে দিই। এবারে দেখো এই যে মাছগুলোকেও দিয়ে দিলাম, ঝোলটা দেখলাম যখন ফুটে এলো তখন মাছগুলোকেও দিয়ে দিলাম। আজকে তোমাদেরকে বলা হয়নি, শিম চচ্চড়িটার মধ্যে না ধনেপাতাও দিয়েছি, জানো, ধনেপাতাও দিয়েছি। আর এদিকে মাছটার মধ্যেও ধনেপাতা দেবো। ধনেপাতা মানে এই শীতকালে ধনেপাতা দিয়ে সব কিছুতে দিলে কি ভালো লাগে না টেস্টটা? আমার তো খুব ভালো লাগে, মানে গন্ধটাই আমার খুব ভালো লাগে ধনেপাতা বাটা বলো, ধনেপাতার চাটনি, ধনেপাতার বড়া, ধনেপাতা সব কিছুই ভালো লাগে। তো এই জন্য দেখো ধনেপাতাটা দিয়ে দিলাম। হ্যাঁ, ভালো কথা বলতে বলতে মনে পড়ে গেল, অনেকদিন ধনেপাতার বড়া খাওয়া হয়নি। তো ধনেপাতার বড়াও খেতে ভালো লাগে, আমার ছেলে খুব ভালোবাসে। এবার ও যেগুলো ভালোবাসে না সেগুলো খেতেও আমার প্রচণ্ড খারাপ লাগে। ওদের ওখানে যা খাওয়ার দাওয়ার, বাবারে, তো প্রচণ্ড অসুবিধা হয় বলে, রাজমা চাল, রাজমা ডাল এইসব খাওয়া দাওয়া। তো যাই হোক, এই দেখো মাছের ঝোলটা ভালো করে দেখছি ফুটেও গেছে। এবারে এটাকে নামিয়ে দেবো, পুরো নামিয়ে দিচ্ছি। এই মাছটা আমি খাবো, সেই মাছটাই আগে নিচে নেমে গেছে। ওই জন্য ওটা খুন্তির মধ্যে রেখে দিয়ে আমারটা উপরে রাখলাম, নইলে সব যখনই খেতে যাবো, আমি যখন খাবো তখন তো মাছের ঝোলটা গরমই থাকবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না, আমারটা উপরে রাখলাম। আর এইবারে দেখো গ্যাস মুছে নিচ্ছি, গ্যাস মুছে নিয়ে তারপরে আবার টিফিন করব, কারণ এটা তো এঁঠো হয়ে গেছে, মাছের এঁঠো হয়ে গেছে। তো গ্যাসটা মুছে নিয়ে টিফিন করব চিড়ের পোলাও। ওটা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা দেখছি অনেক বড় হয়ে যাচ্ছে। একেই তো তোমরা স্কিপ্ট করে দেখো, এই 8 মিনিট 9 মিনিটের ভিডিও, তাই তোমরা স্কিপ্ট করে দেখো। তারপরে যদি আবার চিড়ের পোলাও দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে আর তোমরা স্কিপ্ট করেই দেখবে। তো সেই জন্য ভাবলাম যে না, তখন হয়তো চিড়ের পোলাওটা তোমাদের মিস হয়ে যাবে, দেখাই হবে না। চিড়ের পোলাওটা আবার আরেকদিনের ভিডিওতে দিয়ে দেবো। বৃহস্পতিবার তো ভিডিও করিনি, তোমাদেরকে বললামই, তো ওইখানে তখন চিড়ের পোলাও ভিডিওটা দিয়ে দেবো তোমাদেরকে। তো দেখো এই আর কি। তো যদি দেখো ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। এই ভিডিওটা দেখতে দেখতেই একটা লাইক করে দাও। তোমরা অনেকেই ভিডিওটা দেখছো, ভিউজ আসছে দেখছি কিছু, কিন্তু তোমরা কেউ লাইক করো না। লাইক দেখি 2, 3, 4 লাইক, কমেন্ট তো আসেই না। কয়েকজন আছে যারা কমেন্ট করে, সবাই তো কমেন্টও করে না। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগবে। তো দেখো এবার রেডি হয়ে গেছি। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করি তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো অফিস বেরিয়ে যাচ্ছি, এইখানে আমাদের সামনেই একদম বসে, তোমাদের ঘরের সামনে, তোমাদেরকে তো বলেইছি ওই যে কি আনো দুয়ারে সরকার, ওটাই বসেছে। আর এরপরে দেখো বাবার সাথে চলে যাচ্ছে আজকে অফিসে। বাবার সাথে গেলে বাবা দিয়ে চলে না, অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়ি করে পৌঁছেও যায় আর অসুবিধাও হয়। চলো অফিস করে আসি, এসে আবার রাত্রিবেলা আসবো তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো চলে এসেছি একটু পার্লারে, একটু থ্রেডিং করব, সেই জন্য পার্লারে চলে এসেছি। চলো করে নিয়ে তারপরে বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে আবার পরে কথা বল। তো দেখো সেই সকালের পর থেকে তো আর তোমাদের সামনে আসাই হয়নি। সন্ধ্যাবেলা আসার পর চাটা খেয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপরে বসেছিলাম, কিছু কাজ ছিল না সেরকম সন্ধ্যাবেলা। দিয়ে মাই আজ রাত্রেবেলা করলো, আলু ভেজে দিয়েছে, ভাত করেছে এসব, আর সকালের শিম চচ্চড়ি ছিলই, সেগুলো দিয়ে খাবার খাওয়া হয়ে গেল। তো এই জাস্ট খাবার খেয়ে এলাম, এখন 11টা বেজে গেছে। তো চলো এখন শুয়ে পড়বো। ওদের সঙ্গে রাতেই কথা বলে নিয়েছি, কারণ ওরা আবার সকাল সকাল উঠা থাকে, ওরে মানে সুবীরের স্কুল থাকে, ছেলের কলেজ থাকে, তো সেই জন্য ওদের সাথে কথা বলা হয়ে গেছে। আমরা এবার শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা।